এখানে দুইটা কোম্পানির দুইটা আলাদা কৃমির ওষুধ আছে, আপনারা কোনটা খাওয়াবেন? আসসালামু আলাইকুম। এআর এগ্রো নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আসসালামু আলাইকুম। অনেকদিন পর আমাদের লাল লেয়ারের একটা ভিডিও আপনাদের সামনে নিয়ে আসছি। এটার কারণ হচ্ছে আমাদের মুরগিগুলো গত কয়েকদিন যাবৎ একটু অসুস্থ ছিল আর কি। ওদের শরীর অতটা সুস্থ ছিল না, কারণ হচ্ছে আবহাওয়াজনিত কারণ, এবং হচ্ছে ওদের একটু ঠান্ডা লাগছিল। ঠান্ডা লাগার কারণে হচ্ছে ওরা অনেকটাই অসুস্থ হয়ে পড়ছিল, যার কারণে হচ্ছে আমাদের অ্যান্টিবায়োটিক দিতে হয়েছে। এবং ঠান্ডা লাগার পাশাপাশি ওদের একটা সমস্যা ধরা পড়ছিল আমাদের, সেটা হচ্ছে কৃমির সমস্যা। তো আমরা হচ্ছে প্রথমে বুঝতে পারি নাই যে ওদের কৃমির এরকম সমস্যা। এই যে দেখেন, এটা হচ্ছে অপসনিন ফার্মাসিউটিক্যালের একটা কৃমির ওষুধ। আমি আপনাদের দেখাই। এটা হচ্ছে এই যে দেখেন, লিভামিসাল হাইড্রোক্লোরাইড বিপি এটা আছে এটাতে। এবং এই যে খুব ভালো করে একটা জিনিস লেখা আছে, দেখেন এই যে আমি বড় করে দেখাচ্ছি। দেখেন, পোলট্রির গোল কৃমির সংক্রমণ প্রতিরোধ ও নিরাময়ে। আমরা অনেক সময় কি করি, কৃমির ওষুধ পেলে আর কি এটা দিয়ে দেই। যে ভুলটা আমিও করছি, অতীতে আমিও করছিলাম। অনেক সময় আমরা হচ্ছে একটু নেড়েচেড়ে দেখি না, বা সেভাবে খেয়াল করি না যে আসলে এই যে ওষুধটা নিয়ে আসলাম এটা কিসের জন্য দিব বা কি করব। এই যে দেখেন, এখানে পরিপাকতন্ত্রের গোল কৃমি, শ্বাসতন্ত্রের গোল কৃমি, এইগুলো আর কি নিরাময় করে, এইগুলোতে নির্মূল করতে পারে। এখন কথা হচ্ছে, আপনারা বলতে পারেন যে আমি মাত্রই তো বললাম যে শ্বাসতন্ত্রে এক ধরনের কৃমি থাকে, সেইটা বা হচ্ছে অন্যান্য কৃমির ক্ষেত্রে হচ্ছে কৃমির ওষুধ দিতে হবে। তো এখানে তো শ্বাসতন্ত্রের কৃমিও নির্মূল করতেছে, পরিপাকতন্ত্রের কৃমিও নির্মূল করতেছে। তাহলে সমস্যাটা কি? সমস্যাটা এখানে একটা জায়গায়, সেটা হচ্ছে এখানে আপনারা ভালো করে খেয়াল করেন, এটা কিন্তু শুধুমাত্র গোল কৃমির কথা বলা আছে, এখানে ফিতা কৃমির কথা কিছুই বলা নাই। সুতরাং এই ওষুধ যদি আপনারা ব্যবহার করেন, সেখানে আপনারা পোলট্রির গোল কৃমিটা নির্মূল করতে পারবেন। সেখানে ফিতা কৃমি আপনাদের কিছুই হবে না। অর্থাৎ ফিতা কৃমি কিন্তু আরও কি বলবো, বংশ বিস্তার করবে আর কি, বড় বড় সাইজের হয়ে যাবে, বংশ বিস্তার করবে। কারণ কি, আপনারা অবশ্যই জানেন, কৃমির ওষুধ যদি আমরা ডোজের, অর্থাৎ এদের যে ডোজে দেওয়ার দরকার তার থেকে কম দেই, তাহলে অন্যান্য যেমন মনে করেন আপনারা ভিটামিন, ক্যালসিয়াম, অন্যান্য যদি ওষুধগুলো আপনারা দেন মুরগিকে, তো সেক্ষেত্রে কি করবে, মুরগিগুলো সেগুলো খেলে ওদের শরীরে যতটুকু পরিমাণ দেবেন ততটুকু পরিমাণ গ্রহণ করবে, সেটাতে কাজও দিবে। কিন্তু কৃমির ওষুধ ক্ষেত্রে কি হবে জানেন, আপনাদের যে ওষুধটা দেবেন এটা কম যদি হয় মাত্রায়, তাহলে ওইটা তো কাজে কোনো দিবেই না, বরঞ্চ হচ্ছে মুরগির কৃমি আরও বৃদ্ধি পাবে, কারণ কৃমি ওই ওষুধটা খেয়ে আরও তরতাজা হবে। এই যে দেখেন, এটা হচ্ছে এই যে আমাদের এসকেএফ এর এটাও একটা কৃমিনাশক। এটা থেকে হচ্ছে আপনার অ্যালবেন্ডাজল ইউএসপি, এটা হচ্ছে 10% আছে এটাতে। এই যে দেখেন, এইখানে লেখা আছে এই যে গোল কৃমি এবং ফিতা কৃমি, অর্থাৎ এই ওষুধটাতে আপনাদের হচ্ছে গোল কৃমি এবং ফিতা কৃমি দুইটাই নির্মূল হবে। তো এই জন্য আমি বলি কি, আপনারা কৃমির ওষুধ দেওয়ার ক্ষেত্রে এই জিনিসটা খেয়াল করবেন যে শুধুমাত্র গোল কৃমি যদি আপনার মুরগির নির্মূল করেন, তাহলে ফিতা কৃমিতেও আপনার বড় ধরনের একটা আঘাত দিতে পারে। আর একটা বিষয় আপনাদের বলে রাখি, সেটা হচ্ছে আপনারা আমাদের ভিডিও দেখে যে ওষুধ সম্পর্কে জানতে পারেন, এগুলো হচ্ছে আমাদের খামারের এবং আমাদের নিজস্ব অভিজ্ঞতা থেকে আপনাদের সাথে শেয়ার করা। আপনারা যে কোনো ওষুধ আপনাদের খামার বা মুরগি বলেন, গরু বা যে কোনো প্রাণীকে প্রয়োগের আগে অবশ্যই রেজিস্টারকৃত একজন অভিজ্ঞ ভেটেরিয়ান চিকিৎসকের পরামর্শ নেবেন। যদি আপনাদের আশপাশে তেমন কোনো ভেটেরিয়ান চিকিৎসক না থাকে, তো সেক্ষেত্রে আমাদের ভিডিও ফলো করতে পারেন, অথবা আপনারা যে ওষুধটা ব্যবহার করবেন সেই ওষুধের প্যাকেটের গায়ে আপনাদের নির্দেশনা দেয়া থাকে, সেই অনুযায়ী আপনারা ব্যবহার করতে পারবেন। তবে সবচেয়ে উত্তম হচ্ছে অভিজ্ঞ একজন রেজিস্টারকৃত ভেটেরিয়ানের পরামর্শ নিয়ে ওষুধ প্রয়োগ করা। ধন্যবাদ সবাইকে, সাথেই থাকবেন।